সুস্থ আছো। অ্যান্ড আজকে হচ্ছে মানে অনেক দিনের অপেক্ষা সেই ডে অ্যান্ড আজকে হচ্ছে জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী টু এভরিওয়ান। আজকের দিনে সব চুটিয়ে 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 গোপালদেরকে সেবা করো অ্যান্ড গোপুদের জন্মদিন বলে কথা, কুছ তো স্পেশাল বানতা হ্যায়। তো আমিও আজকে কিছু একটা স্পেশাল করব, বাট আজকে তোমাদেরকে বলে মানে আজকে এতটাই আমাদের বাজে থেকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আজকে মহারাষ্ট্রায় পুরো স্ট্রাইক ডেকেছে, তো কোথাও মালা পাচ্ছিলাম না, কোথাও ফুল পাচ্ছি না, মালা পাচ্ছি না, অনেক কিছু। কালকে আমরা রাত 10টার পর জেনেছি যে আজকে সারাদিন পুরো স্ট্রাইক থাকবে অ্যান্ড বিচ্ছিরি অবস্থা পুরো। এবং সেই কোনো রকমভাবে বিগ বাস্কেটে কতগুলো রকম ফুল মানে গাঁদার ফুল আনিয়েছি, মালা কোথাও পাইনি। আর এদিকে আমার কাছে না ছুতো নেই যে আমি একটু মালা গাঁথবো। তো দেখা যাক কি করতে পারি। মানে মোটামুটি এখন রান্নার অনেকটা এগিয়ে গেছে, কি রান্নার এগিয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, সো ফার্স্ট আইটেম হচ্ছে আমার আলুর দম। আলুর দম একদম রেডি হয়ে গেছে। এবার তোমরা ভাবছো এতটা কোয়ান্টিটি কেন, সব শেয়ার করছি আস্তে আস্তে। এখানে পোলাওয়ের চাল ধোয়া হয়ে গেছে। এখানে বড় ডেচকিতে হবে হচ্ছে আজকে পোলাও, অ্যান্ড সেটা এখনো রেডি হয়নি, সেটা এখন রেডি করব। পায়েসটাও করা রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলছি যে কেন এত কোয়ান্টিটিতে রান্না করছি। কারণ শুভদীপের কতগুলো ফ্রেন্ড আজকে আসবে, মোটামুটি 10-12 জনের মতো আসবে। তো একটু প্রসাদ তো ঠাকুরকে দিচ্ছি, ওদেরকেও দেবো, তো সেই জন্য একটু বেশি কোয়ান্টিটিতে বানিয়ে নিয়েছি একবারেই। তো গোপুদেরও বানিয়ে নিয়েছি, প্লাস ওদেরও বানিয়ে নিয়েছি একবারে। তো আজকে মোটামুটি 3:30-র পর পুজো স্টার্ট হবে। তো আমি এখনও উপোস আছি। তো যেহেতু আমরা আজ 6 তারিখে পুজো করছি, তার অনেক বড় কারণ আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। যদি কালকে আমরা থাকছি না অ্যাকচুয়ালি। তো সরি, একটা কল এসে গেছিলো। ব্যাপারটা হচ্ছে যে আজকে তোমাদেরকে বললামই শুভদীপের কতগুলো ফ্রেন্ড আসছে, তো সেই জন্য আমরা আজকে ওই অত কোয়ান্টিটিতে রান্নাটা করেছি। অ্যান্ড আমি করেছি আলুর দমটা। জানি না কেমন হয়েছে, কারণ টেস্ট তো করতে পারবো না যতক্ষণ না পুজো দেবো। তো গন্ধটা যেরকম বেরিয়েছে মনে হচ্ছে ভালোই হবে। আর ঠাকুরের না টেস্ট করা রান্না না দেখবে অটোমেটিক্যালি একটা ভালো টেস্ট হয়ে যায়। মানে পারফেক্ট নুনের স্বাদ, পারফেক্ট মিষ্টি, পারফেক্ট ঝাল, এগুলো পারফেক্টলি হয়ে যায় দেখবে অটোমেটিক্যালি। কতটা বুঝতে পারছো আমি জানি না, আমার মুখটায় বিভৎস ট্যান পড়েছে। কারণ বেশ কদিন না আমরা সকালবেলা খুব বেরোচ্ছি, সকালবেলা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, সকালবেলাতে সমস্ত কেনাকাটা করতে যাচ্ছি, বাসন বলছি গ্রসারি, সব কিছু আইটেম করতে যাচ্ছি। তো মানে বিভৎস মুখে আমার ট্যান পড়েছে। তোমরা জানি না কতটা বুঝতে পারছো, কারণ এটা আইফোনের ক্যামেরা, তোমার বোঝার কথা, কারণ ওটা পুরো পারফেক্টলি ক্যাপচার করে। তো আজকে আরবান কোম্পানিকে ডেকেছি, ওই জন্য আমি একটা D10 ফেশিয়াল আর একটা সারা ফ্রুট ফেশিয়াল করবো বলে। জানি না কেমন, ফার্স্ট টাইম করছি। তো ও চলে আসবে বললো 2:30 নাগাদ। এখন 2:30 বাজেনি, এখন জাস্ট 2টো বেজেছে। আধ ঘন্টার মধ্যে তো আসার কথা, দেখা যাক আসে কিনা। এই যে আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে। ও তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি, সব জানতে পারবে এই ব্লগে না, নেক্সট ব্লগটা চেক করবে। একটা ব্লকবাস্টার একটা জিনিস জানতে পারবে তোমরা, কোথায় যাচ্ছি আমরা ভেকেশনে, শর্ট ভেকেশনে বলতে পারো। অ্যাকচুয়ালি ভেকেশন না, আমার বার্থডে সেলিব্রেট করতে শুভদীপ আমাকে নিয়ে যাচ্ছে। কোথায় জানতে হলে নেক্সট ব্লগটা চেক করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অঙ্করা নিশ্চয়ই স্টার্ট করে দিয়েছে ব্লগটা, আর তোমাদেরকে কিছু ক্লিপসও দেখানো হয়ে গেছে নিশ্চয়ই। তো এটাই হচ্ছে আজকের জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। তো আপাতত অঙ্কনা বিজি আছে কি করতে, স্পেশালি কালকের থেকে যে আমাদের ট্যুরটা হতে চলেছে। আমি জানি না ও কী বলেছে কালকের ট্যুরের ব্যাপারে, কারণ আমি কাজ করছিলাম অফিসে। তো ও কী বলেছে ব্লগে আমি এখনও জানি না। তো যাই হোক, কালকে যে ট্যুরটা স্টার্ট হতে চলেছে সেটার জন্য অঙ্কনা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে।
ও আরবান কোম্পানি থেকে লোক এসে এখন ওর ফেসিয়াল করাচ্ছে, আর আমি দেখো আমাকে মানে একদম বাজে ভূত লাগছে। আর প্রবলেমটা কী হয়ে গেছে, এইখানে অ্যাকচুয়ালি মহারাষ্ট্রতে আজকে স্ট্রাইক ডেকেছে কোনো একটা পার্টি বা কিছু একটা ব্যাপার ছিল, তো সেই জন্য সব দোকান বন্ধ। এবার আমি ভেবেছিলাম আজকে সেলুনে গিয়ে একটু আমারও প্রিপারেশন নেব, বাট সব কিছু বন্ধ, সেজন্য আমি কিছুই করতে পারছি না। তো অফিসেরই কাজ করছি, কালকের থেকে ছুটি, কালকের থেকে একটা বড় ট্যুর। বাট আজকের যে ব্লগটা আছে, আজকের ব্লগে অনেক কিছু হতে চলেছে, কিছু গেস্টস আসতে চলেছে আমাদের বাড়িতে, সেগুলো সব তোমরা দেখতে পারবে, তো দেখতে থাকো। সো গাইস, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে বসেছি। মানে বিশ্বাস করো, মানে যেদিন ফাস্টিং করি না সেদিন যেন মনে হয় আরও বেশি খিদে পাচ্ছে। বাট নেভার মাইন্ড, এটা বছরে আমি একটা পুজো যেটা খুব মন প্রাণ দিয়ে আমি খুব ভালোবেসে করি, অ্যান্ড সেটা হচ্ছে জন্মাষ্টমী উৎসব। তো দেখতেই পারো ব্যাকগ্রাউন্ড পুরো সেজে একদম মানে একদম পুরো মাতিয়ে উঠেছে। বিশ্বাস করো এত সুন্দর সাজানোটা হয়েছে না, মানে মন প্রাণ থেকে না পুরো একদম যেন তৃপ্তি এসছে একটা। আর কে সাজিয়েছে অমনি চলে এলো দেখলে, আর ওই যে লুক দেখো। হ্যাঁ, তো সাজিয়েছে ও আর আমি মিলেই, বাট ও ছাড়া সত্যি কমপ্লিট মানে হতোই না, কারণ অনেক হাইটের আলো ফালোগুলো লাগাতে আমি পারি না, অ্যান্ড ও লাগিয়েছে। অ্যান্ড আজকে আবার আরেকটা বাজে জিনিস হচ্ছে, বাইরে আমাদের ঠিক দরজার বাইরে যে আলোটা জ্বলে সেটা আজকে খারাপ, মানে পুজোর দিনে সেটা আজকে খারাপ। তো ঠিক আছে, এখন জাস্ট আমি এখন পুজো স্টার্ট করব, পুজো বলতে অভিষেক করাটা স্টার্ট করব। তো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি কেমনভাবে আমি আমাদের গোপাল মানে জন্মাষ্টমীর দিনে গোপাল সেবা করছি। যতটা সম্ভব দেখে মনেই হচ্ছে, মানে বুঝতেই পারছো যে দেখেছো রাধাকৃষ্ণকে, তো ওদেরকে ক্লোজ আপ ভিউটা দিয়ে দেবো, যে রেডের ওপর রেখেছি, আর এখানেও আমি একটু ব্লু আর রেডের ওপর রেখেছি। তো এই গোপুদের জন্যে, গোপালীদের জন্য আমি রেড ড্রেস আনিয়েছি। তো এই ড্রেসটা দেখে নাও, পুরো ইসকনের সেই যে স্টোনওয়ালা ড্রেস, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ড্রেস। মানে দারুণ দারুণ হয়েছে এই ড্রেসটা, মানে আমি নিজেও কোনোদিন এক্সপেক্ট করিনি এত ভালো ড্রেস পাবো। এটা আমার সব থেকে ফেভারিট হয়েছে। ভালো লাগবে দেখতে। অ্যান্ড দেখো, আমরা না এখানে পুরোহিতের ব্যবস্থাও করতে গেছিলাম, কিন্তু এখানে এক তো হচ্ছে 7 তারিখে কেউ অ্যাভেলেবেল নেই, আর 6 তারিখেও কেউ অ্যাভেলেবেল নেই। এবার আমাকে বলেছিল 7 তারিখের বিকেলবেলার দিকে অ্যাভেলেবেল, বা 7 তারিখে তো আমরা থাকবো না, তো ওই জন্য আর পুরোহিত ডাকতে পারিনি। তো আমি মোটামুটি করে পুজো আগের বারও যেরকম করেছি এবারও তাই করলাম। তো আশা করছি ভালো লেগেছে। আমি খেটে গেছি, আমার মুখ চোখ দেখতে পাচ্ছ, আমি কি বসে আড্ডা মারছিলাম নাকি? না, মানে আমি কি করছি? যখনই তোমার আমার পুজো রিলেটেড কোনো কাজ হয় তোমার তখন বেরিয়ে যেতে হয়। আরে বেরিয়ে যেতে হয় মানে আমার অফিসের কাজ ছিল, আমি অফিসের কাজ হয়ে গেল, কালকের থেকে অফিসের কাজ বেড়েছে। যাই হোক, সেটা বলো না, এটা বলো যে পুজোটা কেমন হয়েছে, পুজোটা কেমন করে হয়েছে। পুজোটা তো আবার একদম মন, মানে কি বলবো, একদম ভক্তি করে দিতে পেরেছি, এটাই বড় কথা। কারণ আজকে স্ট্রাইক, কি পাবো কি না পাবো দেখে না টুকটুক টুকটুক করে আগে থেকেই ব্যবস্থা ভাগ্যিস করে নিয়েছিলাম।
তো এখন জাস্ট ওয়েট করছি। না আমি এটা বলবো, প্রত্যেকবার মানে লাস্ট বছরও করেছিল, এবছরও করলো, লাস্টবার একটু বড় করে করা হয়েছিল। তো এই বছরটা আমি এটুকু বলতে পারি যে অনেক মানে এইখানে যা পেয়েছি আমরা, যেরকমভাবে পেয়েছি সেটাতে অনেক ভালো করতে পেরেছি, ডেকোরেশন বলো বা যাই বলো। আর ও বিশ্বাস করো অনেক খেটেছে, আজকে সারাদিন ধরে উপোস, মানে আমি কোনোদিন দেখিনি ওকে না খেয়ে থাকতে, বাট আজকে না খেয়ে আছে, ভালো লাগলো, ও মন থেকে করলো। আরে ভালো বললাম, তুই পারলি, মানে ঠাকুরের জন্য তোর ভক্তি কতটা সেটা বলতে চাইলাম। তো যাই হোক, আমাদের বন্ধুরা আসবে তখন আবার ব্লগ করব। দেখে নিলে পুজো পুজো হয়ে গেছে, তো আমি এখন উপোস ভাঙবো। তো শুভদীপের ফ্রেন্ডরা এসে গেছে, তো আমি ভাবলাম এসে গেছে তো এবার একটু পরেই গিয়ে আড্ডা দেবো। অ্যাকচুয়ালি আমার আর শরীর দিচ্ছে না, তো এই আমি একটু পায়েস নিয়ে নিয়েছি বাটিতে, তো আমি এটাভাবেই উপোস ভাঙবো। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস এসছে, তোমাদের সাথে আমি শেয়ার করছি, দাঁড়াও। তো তোমাদের সাথে সেই ইন্টারেস্টিং জিনিসটা আমি এখন শেয়ার করতে চলেছি। তো এভরি ইয়ার আমার গপুদের জন্য এরকম একটা বার্থডে কেক আনা হয়। তো আমাদের জন্মদিনে কেক কাটা হয়, তো গপুর জন্মদিনে কেন কেক কাটা হবে না? তো দেখে নাও কি সুন্দর বানিয়েছে, পুরো কাস্টমাইজ করেছি আর কি। সকালবেলায় অর্ডার দিয়েছি খুব তাড়াহুড়োভাবে, তোমাদেরকে বললামই আজকে স্ট্রাইক আছে। তো এই লোকেরা মানে পুনে, এখানে নিউ পুনে বেকারি বলে একজন আছে, মানে একটা দোকান, ভীষণই ভালো। ওরা সকালবেলা অর্ডার দিলাম আর এরমভাবে বানিয়ে দিল। জাস্ট দেখো, খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। आगे मुझे लगा नहीं आएगा। हाँ, नहीं आएगा। आइए बैठिए। তো এই এখন সবাই এসে গেছে, ঠিকানি खा पाते हैं ना। দেখে নাও সব শুভদীপের বন্ধু এখন বিজি। অ্যাকচুয়ালি না মানে ওদের সামনে আমার ব্লগ করতে ক্যামেরাটা লাগছে, মানে চিনি না, মানে অনেক দিন পর কথা হচ্ছে তো ক্যামেরাটা লাগছে। বাই দ্য ওয়ে বাচ্চাটা আবার এসে গেছে, বাচ্চাটাকে না ক্যামেরা ধরলেই কাঁদছে, আমি বুঝতে পারছি না কেন। আমি ঘাবড়ে গিয়ে আর ক্যামেরা ধরিনি, বিশ্বাস করো। তো এবার ওদেরকে না খেতে দিয়ে দেবো। এই দেখে নাও এখন এইভাবে খাবার বাড়া চলছে, আর এই যে এই সমস্ত ডিস্ট্রিবিউট করছে এখন। হ্যাঁ, তো এই হচ্ছে প্লেটটা, তোমাদেরকে আজকে প্লেটটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সুইট পোলাও, এই হচ্ছে ঠাকুরের প্রসাদ, আর এই হচ্ছে তোমার কাশ্মীরি আলুর দম যেটা বানিয়েছি, আর এই হচ্ছে পায়েস। তো এই হচ্ছে আজকে আমাদের গেস্টদেরকে খেতে দিচ্ছি। कंसंट्रेशन एक जगह होगा। हरियाणा में 2 टाइम खाना होता है बस। रोटी क्या ना? हरियाणा में सिर्फ 2 टाइम खाना होता है। सिर्फ 2 टाइम खाना। 2 ही टाइम खावा होच्छे। गलत बात है भाई, तू समझ नहीं पा रहे थे ना। खाना एक सुबह होगा और एक शाम के टाइम में 7 बजे के आसपास खाना होता है। जैसे हम 3 टाइम खाना खाते हैं ना, सुबह दोपहर रात। इनके यहाँ गाँव वगैरह में 2 टाइम ही खाना खाते हैं। हरियाणा यूपी जो ये बेल्ट है इधर में। তো ওরা বেশ কিছুক্ষণ হয়ে গেছে চলে গেছে, তো সবার খাবারটা খুব ভালো লেগেছে, এটা শুনেও বেশ খুব ভালো লাগে। তো দেখো, এটা বাইরে থেকেও অর্ডার দিয়ে বা কোথাও থেকে টিফিন সিস্টেম কি হয় না, প্যাকেট সিস্টেমও করা যেত, বাট নিজে হাতে রান্না করে লোকেদেরকে খাওয়া, তারপর যে প্রশংসাটা, সেটা কিন্তু আলাদাই তৃপ্তি। আর এটা না ছোটোবেলা থেকে আমার বাড়িতেও যখন পুজো হতো আমার মাকে দেখতাম করতে, আমিও তারপর সেরকম দেখে দেখে শিখেছি। ওই জন্য যখন সবাই বলে না যে না ঠিক আছে বাইরে থেকে অর্ডার দিতে, নাহলে না নিজে বানাবো, একটা নিজে করার একটা আলাদাই মজা থাকে। তো এখন জাস্ট জায়গাটা পরিষ্কার করে নিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম, তারপরে আমি আবার ব্লগ করছি। আর এখন না 12টা বেজে গেছে, তো এখন গপু কেক কাটবে, তোমরা এর পরের ক্লিপসটাতে দেখো। আর হ্যাঁ, গপুকে উইশ করো।
গোপুর পাপা এসো এসো, গোপুর বার্থডে, কেক খাও। অফিসে কাজ করতে করতে কেক খাওয়া, কেকটা কিন্তু দারুণ খেতে। হ্যাঁ এই দোকানের কেকটা কিন্তু খুব ভালো, আর হ্যাঁ খুব সুন্দর বানিয়েওছে কিন্তু, মানে কাটার ইচ্ছা ছিল না কেকটা।